নাও উই আর নিড টু স্টে ফর বিসিবি। এখন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাপোর্ট দেওয়া দরকার একজন সাপোর্টার হিসাবে। আপনারা অলরেডি সবাই জানেন 2026 সালে আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অ্যাটেন্ড করতেছে না। কারণ হিসাবে জানানো হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার বুকে সেফ না, এবং বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের ফ্যান্স, বাংলাদেশের ক্রিকেটাররা ওইখানে নিরাপদ না। নিরাপত্তাজনিত ইস্যুর কারণে বাংলাদেশ ওইখানে খেলতে যাবে না, এবং বাংলাদেশের জায়গায় যদি বাংলাদেশ না যায় তাহলে স্কটল্যান্ডকে ইন করা হবে এবং বাংলাদেশে আউট করা হবে। ওকে, দ্যাটস পয়েন্ট। এই সম্পর্কে আপনারা অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব আছেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে? বাংলাদেশের ভবিষ্যৎ কিছুই হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ এখন যেমন আছে অদূর ভবিষ্যতেও সেম থাকবে। এই হিসাবে যেখানে আমাদের জাতিসত্তা, যেখানে আমাদের জাতি কিংবা আমাদের দেশে ছোটো করা হয়, ক্রিকেট সামান্য বিনোদন মাত্র। যেখানে আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি অমর্যাদা করা হয়, ওইখানে আমরা ক্রিকেট কেন? ওইখানে তো আমরা প্রস্রাব করতেও যাব না। এটাই তো বাঙালি হিসাবে আমাদের উচিত, এবং বাংলাদেশ ক্রিকেটে সাপোর্ট দেওয়া দরকার। তো এই হিসাবে বাংলাদেশ যারা ক্রিকেটার আছে, দালালি করেন কিংবা তকবির বাণিজ্যের মতো কাজ করেন। তকবির বাণিজ্য মানে কি? মনে মনে ইন্ডিয়ার যেগুলা করে এগুলারে প্রশ্রয় দেন, আশ্রয় দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে টাকা নেন, অথচ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। জনগণ কিন্তু এদেরকে চিনে রাখছে, জনগণ এদেরকে চিনে রাখছে এরা কারা কারা আছে। তো আমাদের দরকার হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সার্বভৌমত্ব সবার আগে। ক্রিকেট মাত্র আমরা বিনোদনের জন্য খেলি। যেখানে আমার আত্মমর্যাদা নাই, যেখানে আমাদের সম্মান নাই, ওইখানে আমরা ক্রিকেট কেন? ওইখানে আমার প্রস্রাব করতেও যাব না। সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্ডার্ড নিছে, ওটার প্রতি আমরা বাঙালি যারা আছি পুরো ওয়ার্ল্ড ওয়াইড, আমরা 100% বাংলাদেশের যে গভর্নমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওটার সাপোর্টে আছি। সুতরাং বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হলে তাহলে অবশ্যই যাবে, আর যদি বাংলাদেশ যদি ইন্ডিয়া খেলতে হয় তাহলে এই বিশ্বকাপ আমরা নিজ দায়িত্বে বয়কট করব। এটাই হচ্ছে বাঙালি হিসেবে আমাদের একমাত্র চাওয়া। আর ইন্ডিয়া হচ্ছে একটা উগ্রবাদী দেশ, এবং তারা কালচারাল যে ফেসিস, যারা কালচারালভাবে আমাদেরকে যে মনে করেন নিচ দেখানোর চেষ্টা করতেছে, তো ওই জায়গা থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। আমাদের বলিউড ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। এদের যেরকম অনেক নাম করা ক্রিকেটার আছে, এদেরকে ছোটোবেলা থেকে সব কিছু দিয়ে এদের বুট উপস্থাপন করে ভিআইপি কিংবা অনেক বড়োভাবে, আমাদেরও ঠিক সেমভাবে গ্রাউন্ড পর্যায়ে কিংবা ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলোয়াড় গড়ে তুলে আনতে হবে, তারপর ন্যাশনাল পর্যায়ে খেলানো আমাদের দরকার। এভাবে বড় বড় তারকা কিংবা এভাবে আমাদের দেশেরকে ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার দরকার। সব কিছু মিলিয়ে এখন আমাদের স্ট্যান্ড ওইটাই, যেটা হচ্ছে বিশ্বকাপ না খেললে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না। যে টাকার একটা রিনিউর ব্যাপার স্যাপার আছে, এটা 27 সাল পর্যন্ত এরা দিতে বাধ্য। 27 সালের পরেরটা পরে দেখা যাবে। আবার 27 সাল পর্যন্ত আমরা আমাদের জায়গায় স্ট্যান্ড, আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না, ওইটাতেই থাকাই সবচাইতে মঙ্গল। আর যারা বর্তমানে যারা মনে মনে ইন্ডিয়ার যে সাপোর্টার, তারা অবশ্যই খুবই খুশি। তো এদের জন্য দোয়া রইল, মেহেদি মিরাজের জন্য দোয়া রইল। তবে আমরা এখন বাঙালি হিসেবে আমরা সাপোর্ট করতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। জয় বাংলা, জয় ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট চিরজীবী হোক।